হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটি বাম্পার ভ্যাকেন্সি নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র 8 পাস যোগ্যতায় আপনারা কিন্তু ত্রিপুরার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু দপ্তর রয়েছে, যেমন মৎস্য দপ্তর, তারপরে বন দপ্তর, এগুলিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ত্রিপুরা যে নতুন রিক্রুটমেন্ট, এটা হলো সফেদের আন্ডার রিক্রুটমেন্টটা হবে। তো আপনারা অনেকেই প্রথমে আপনারা ভাবছেন যে সফেদের মধ্যে আমরা অনেকগুলি ফর্ম ফিল আপ করেছি, বাট একটা কোনো নোটিফিকেশান আসছে না কেন। তো আপনাদেরকে বলে রাখি, সফেদের যারা যারা আবেদন করেছিলেন, আপনাদের যে অ্যাডমিট কার্ড বা আপনাদের যে পরীক্ষার টাইম, সেটা কিন্তু পার্ট করে দিচ্ছে। অর্থাৎ ধরুন একটা নোটিফিকেশান আসছে, এখানে যদি 13 ধরনের পোস্ট থাকে, তো সিলেক্টিভ কিছু পোস্টের ক্ষেত্রে যে পরীক্ষার দিন সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়। তো যারা আমার চ্যানেল আছেন এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে ফলো করছেন, তো আপনারা অবশ্যই জানেন যে যখনই জ্যাটারি নোটিফিকেশান আসে বা অ্যাডমিট সংক্রান্ত কোনো আপডেট আসে, আমি কিন্তু সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিই। তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবেন। আমি সফেদের আন্ডারে যে বিগত দিনে যে নোটিফিকেশানগুলো এসেছিলো এবং এটার যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেটার পরীক্ষা সম্পর্কিত একটা ভিডিও আমি আগামী দিন আপনার সামনে নিয়ে আসব। তো অবশ্যই আপনারা সেটা আশা করছি আপনারা দেখবেন। তো ভিডিওটার বেশি বর্ণনা করে আজকের যে ভ্যাকেন্সিটা এসছে সেটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি। তো আজকে যে ভ্যাকেন্সিটা এসেছে, এটাতে কিন্তু 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, তারপরে ইঞ্জিনিয়ারিং লেভেল প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে আমি দেখব যে এখানে 8 পাসের ক্ষেত্রে কোন পোস্ট রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু পোস্টিংটা হবে এবং এজ লিমিট কত। তো 8 পাসের ক্ষেত্রে আপনারা দেখেন যে 8 পাসের ক্ষেত্রে কিন্তু এখানে ড্রাইভার পোস্ট রয়েছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান হলো আপনাদের 8 পাস এবং আপনাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে কি, আপনাদের যে এজ লিমিট, সেটা কিন্তু ম্যাক্সিমাম 40 বছর কিন্তু আপনাদের হতে হবে এবং মান্থলি স্যালারি দেওয়া হবে 12,500 টাকা কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে। এবং এই যে প্রত্যেকটা ভ্যাকেন্সি সবগুলি কিন্তু কন্ট্রাকচুয়াল আপনাদের কিন্তু থাকবে। তারপর অবশ্যই আপনারা জানেন যে ত্রিপুরার মধ্যে এখন ম্যাক্সিমাম কন্ট্রাক্ট বেসিক করছে, সরকারিভাবে তেমন কিছু নোটিফিকেশান আসছে না। সো যেটা আসে সেটাই আপনাদেরকে অবশ্যই সুযোগটা গ্রহণ করলে মনে হয় ভালো হবে। তো দেখা যাক, আপনারা যারা যারা আবেদন করবেন, তো অবশ্যই আপনারা সেটা পরীক্ষাটা ভালো করে দেবেন, যাতে আপনাদের রিক্রুটমেন্টটা হয়ে যায়। তো এটাতে যে ম্যাক্সিমাম এজ লিমিট হলো 40 বছর। বাকি এটার যেই পোস্টিংটা সেটা থাকবে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, তো অবশ্যই আপনি জানেন। বাকি এটার ক্ষেত্রে পরবর্তী যে পোস্ট সেটা হলো MTS, যেটা মাধ্যমিক পাস আপনাদের যোগ্যতা থাকবে। আর বয়সের সর্বোচ্চ সীমা সেটা হলো 35 বছর। স্যালারি হলো 10,702 টাকা আপনাদের স্যালারি থাকবে। আর আপনার যে পোস্টিংটা হবে সেটা হলো ডিপার্টমেন্ট অফ ফিশারি আন্ডার PMMSY। আপনাদের কিন্তু ফিশারি ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু পোস্টিংটা হবে। পরবর্তী যে পোস্ট সেটা হলো যারা যারা বিকমের স্টুডেন্ট রয়েছেন, সেটা হলো আপনাদের জন্য, অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এটার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো বিকম, আর রয়েছে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ ট্যাক্স কনসালটেন্ট বা সিএ ফার্মসের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স আপনার কিন্তু প্রয়োজন হবে এটাতে। আর আপনার এটাতে এজ লিমিট হলো ম্যাক্সিমাম 40 বছর, স্যালারি থাকবে 18,000। আর আপনার যে পোস্টিংটা সেটা হবে ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডে আপনাদের কিন্তু পোস্টিংটা হবে। তারপর যে বাকি পোস্টগুলি রয়েছে এখানে, সমস্ত পোস্টগুলি আপনারা দেখে নিন। সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার IT, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, সফটওয়্যার ডেভেলপার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এগুলি সমস্ত কিছু কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ যারা বিটেক করে রেখেছেন তাদের ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন, বা যারা এখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে যারা বিটেক করে রেখেছে তারা এখানে আবেদন করতে পারবে।
তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও যারা বিটেক তারা কিন্তু এখানে করতে পারবে। তো প্রত্যেকের ক্ষেত্রে আমি বলে দেবো যে আপনারা দেখে নেবেন কোন ক্যাটাগরিতে অর্থাৎ কোন পোস্টের ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলি রয়েছে কোন ফিল্ডে আপনাদের ইঞ্জিনিয়ারিংটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এজ লিমিট সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম 40 বছর দেওয়া রয়েছে। আর পোস্টিংগুলিও আপনারা দেখে নেবেন ট্যুরিজম ডিপার্টমেন্টে, আগরতলা স্মার্ট সিটিতে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন লিমিটেডে, তারপরে এমবিবি কলেজে, তারপরে এমবিবি ইউনিভার্সিটিতে কিন্তু আপনাদের কিন্তু সেটা পোস্টিংটা হবে। এবার দেখে নেব এটা কিছু ইম্পর্ট্যান্ট বিষয় যে এটার লাস্ট ডেট বা এটার অ্যাপ্লিকেশান ফিস বা কবে থেকে শুরু হয়েছে। তো দেখুন এটার যে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে অর্থাৎ এটাতে কিন্তু ফর্ম ফিল আপ এখন শুরু হয়ে গেছে। এটা 5 তারিখ থেকে নোটিফিকেশানটা দিয়েছে এবং এটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে তো অলরেডি, ঠিক আছে। আর বাকি এটাতে 11 মান্থের কিন্তু আপনার কন্ট্রাক্ট বেসিক আপনাদের নেওয়া হবে, সফেদের আন্ডারে কিন্তু এটাতে আপনাদের নিয়োগটা করা হবে। আর বাকি এটার যে অ্যাপ্লিকেশান ফিস সেটা হলো 236 টাকা কিন্তু আপনাদের ফিসটা লাগবে টোটাল। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন যে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগবে 236 টাকা এবং আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার এটার আন্ডারে কিন্তু আপনাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। আর এটার যে লাস্ট ডেট থাকবে ফর্ম ফিল আপের সেটা হলো আপ টু 5 PM 22 জুলাই 2024, অর্থাৎ এই জুলাই মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে লাস্ট ডেট রয়েছে। আর 22 তারিখ বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেটটা থাকবে। আর বাকি এটার অ্যাপ্লিকেশান ফিসটা আমি প্রথমে বলেছি সেটা হলো 236 টাকা। তো অবশ্যই যারা আবেদন করবেন সবাইকে রিকোয়েস্ট করবো আমাকে SMS করবেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপে আপনারা যদি SMS করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি কন্ট্যাক্ট করে নেব। সো এখন পর্যন্তই, কথা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।